অমল দাসের সব মানুষের আতঙ্কিত রাখছে। অমল দাসের কারণে কোনো মানুষ, কোনো মেয়ে লোক শান্তি পাইতেছে না। অমল দাসের বাংলাদেশ এই দেশে পাচারকারীও, নারী ব্যবসায়ীও, কোনো মহিলা যদি তাদের কথা প্রস্তাব না হয় তার বাড়ি লুটা হইতে আমার বাড়ি লোটপাট করে সব লিয়ে গেছে গা। আমরা বলতে টাকা পয়সা সব নিয়ে গেছে গা। এর আগে 1 লাখ টাকা আমার দেখাইছে, তারা আমার সাহায্য করছে, কিন্তু তারা যারা সাহায্য করে তারা নাম বদনাম তুই লাগে অমল দাসের কারণে। আর ক্লাব সেক্রেটারির কাছে আমরা বিচার দিচ্ছি, ক্লাব সেক্রেটারি উল্টা আমার মারতে হয়েছে। কারো কাছে বিচারলে জানে না, বিধায়কের কাছে দিচ্ছি, বিধায়ক তো আমি কিছু করার নাই, থানার যাও, থানার দিচ্ছি, তা না হলে কিছু করার নেই, উল্টা আমরা নামে অ্যাকশন লো, কিছু কইতারি না। আমরা বাড়ি ঘর জিনিসপত্র যা সব নিচে বুথ সভাপতি 18 নম্বর বুথে 35 নম্বর ওয়ার্ডের 18 নম্বর বুথ। তাই না কারণে আমরা বাড়ি ঘর থাকতাম পাই না, আমার হুমকি দিয়ে মারা লাগবো, আমি তো বাড়ি ঘর থাকতাম না, আরেক জায়গাতে আমি লোকাল্লা থাকি, আমি যাইতাম পারি। অমল দাসের বুথ সভাপতি হয়েছে পর থেকে এরকম করতেছে, কারো থেকে জায়গা টানলে টাকা খাইতেছে, কোন মহিলার হুমকি দিয়ে টাকা খাইতেছে, বাংলাদেশ পাচারকারী করে কেউ দেখলে কইলে তারা মারা করতেছে, গিয়া তারা মাইজুর করতেছে, মহিলার দেহ ব্যবসা করে তাকে বাদ। কিছু বাজে মহিলা আছে তাদের লোকে যুক্ত আছে, তাই ব্যাপার হইয়া সাক্ষী দেয়, তাই কোনো বিপদ ঘুরে গেলে তারা দাঁড়া, তারা ওইটার লোকে যুক্ত আছে 5 জন মহিলা। এই মহিলারই বাংলাদেশি হই, তারা এই দেশে সাবিত করে আর কি। এই বিষয়টা খুব খারাপ হয়েছে, যে মাইদুর করছে, মেয়েরা অনেক মাইদুর করছে, তারা পুরুষ লোক মাইদুর করছে, এই মহিলাদেরও মারছে, মহিলাদের মায়েরও মারছে, তারা অনেক অন্যায় করে লাগছে, উল্টা তারাই মারছে, তারাই আবার উল্টা তার নামে কেস দেয়, নিউজও ছড়াই দেয়, তারা বলে অন্যায় করছে। আসলে ভাই তারা বাড়িতে আসলো না, বাইরে ইয়াপ গেছিল মায়ের নিয়ে আসলো অমল দাস, অমল দাসের কতটি ফাঁদি নেত্রীরা মিল্লা মায়ের অবস্থান করে ল্যাংটা রাস্তা দেখতে মারছে। আমরা তো কোনো বিচার দিচ্ছি, কোনো বিচারই পাই না, পুলিশ কোনো এর করে না, কত টাকা বিচার দেওয়া রাখছি।